الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وقال رسول الله صلى الله عليه وسلم من مات وهو لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات وهو يشرك بالله شيئا دخل النار أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আজকের এই জুমার দিনে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা কাজ থেকে ফারিগ হয়ে বাইতুল্লাহর শাখা জামে মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার জন্য সুস্থতার সহিত নেক হায়াত ও তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সমবেত সুরে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের পরিচয় আমরা মুসলমান আর আমাদের দিন হলো ইসলাম। দুনিয়াতে যত দিন আছে, ধর্ম আছে, সব ধর্মের মধ্যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মাবলম্বী আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, তার কোন আমল আল্লাহর কাছে গৃহীত না। কেউ যদি ইসলামে থেকে নেক আমল করে তাহলে তার নেক আমল গ্রহণযোগ্য হবে।
ইসলাম ছাড়া অন্য ধর্মে থেকে যত ভালো কাজই করুক না কেন, আখিরাতে এই আমল কোনো কাজে আসবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, তাহলে এই ইসলামের যে মূল দর্শন, ওই দর্শনটা কি? এই ইসলামের মূল দর্শন হলো তাওহীদ তথা একাত্মবাদে বিশ্বাসী হওয়া। ইসলামের মূল দর্শন হলো বহুত্ববাদ বর্জন করা। আরো সহজ ভাষায় বললে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে, মালিক হিসেবে গ্রহণ করা। অন্য যত ধরনের যা কিছু আছে সব আল্লাহর মাখলুক, সব কিছুকে আল্লাহর সাথে শিরক করা থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু চাইলে মাফ করে দিতে পারেন। বান্দা অন্যায় করবে, আল্লাহ মাফ করে দিবেন, এটা আল্লাহ তাআলা ইচ্ছা হলে মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহর ঘোষণা, যদি কেউ শিরিক করে, আল্লাহর সাথে কাউকে যদি অংশীদার করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করবেন না। তাহলে শিরিক অনেক মারাত্মক। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসের বিচার করবেন। কিয়ামত দিবসে বিচারের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বিচারক নন, বরং আমরা প্রত্যেক দিন, প্রতিটি নামাজেই, প্রত্যেক ওয়াক্তেই, প্রতি রাকাতেই পড়ি মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবসের মালিক। বিচারক এক জিনিস, মালিক আরেক জিনিস। বিচারক সে তার ইচ্ছায় সব কাজ পরিচালনা করতে পারে, কিন্তু মালিক পরিপূর্ণ নিজের আয়ত্তাধীন, সব কিছু যেভাবে ইচ্ছা সেভাবেই তিনি পরিচালনা করতে পারেন। তার কাছে অন্যের কোনো নিয়ন্ত্রণ নেই। মালিক যেভাবে ইচ্ছা সেভাবেই পরিচালনা করবেন, যেভাবে ইচ্ছা সেভাবে কাজ বাস্তবায়ন করবেন। এই মালিকের ঘোষণা হলো সব কিছুকে আল্লাহ তাআলা, যত ধরনের নাফরমানি আছে, গুনাহ আছে, আল্লাহ চাহে তো মাফ করে দিবেন। কিন্তু এই শিরিকের গুনাহ, শিরিকের যে অপরাধ, অন্যায়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আমরা জানি বর্তমান যে সময়টা, ওই সময়টাতে দুর্গাপূজা চলতেছে, শারদীয় দুর্গাপূজা। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু মাফ করে দিবেন, কিন্তু শিরিক মাফ করবেন না। তাহলে শিরিকের গুনাহটা কত ভয়াবহ এবং মারাত্মক। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীদেরকে প্রেরণ করেছেন, প্রত্যেকের দাওয়াত ছিল একটাই, তাওহীদের দাওয়াত। একত্ববাদে বিশ্বাসী হও, বহুত্ববাদ বর্জন করো, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করা থেকে বিরত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে এই তাওহীদের দাওয়াত দিয়ে প্রেরণ করেছেন। তাহলে প্রথম কথা হলো, আল্লাহ তাআলার কাছে ইসলাম একমাত্র মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্ম। ইসলামের বাইরে অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখন কেউ যদি ইসলামের কোন বিধানকে অবজ্ঞা করে, অথবা ইসলামের কোন বিধানকে নিয়ে নাক ছিটকায়, অপছন্দ করে, অহেতুক মন্তব্য করে, তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে, তাকে কাফের ঘোষণা করা হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইসলাম ধর্মকেই পছন্দ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তে যে আয়াত নাযিল হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি জিজ্ঞাসা করেছিল, তোমাদের উপরে যে আয়াতটা নাযিল হয়েছে, এই আয়াতটা যদি আমাদের ইহুদি ধর্মের ব্যাপারে নাযিল হইতো, তাহলে আমরা ওই আয়াত নাযিল হওয়ার দিনটাকে আমরা ঈদ বানিয়ে নিতাম, উৎসব আমরা উদযাপন করতাম। সে আয়াত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত ধরনের নিয়ামত আছে সমস্ত নিয়ামত তোমাদেরকে পরিপূর্ণ দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর বান্দা শুনে রাখো, তোমাদের জন্য একমাত্র দ্বীন হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে আমি মনোনীত করলাম, পছন্দ করলাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দ্বীন ইসলাম, দ্বীন ধর্ম, ইসলাম ধর্ম একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। ইসলাম ছাড়া অন্য ধর্মকে যদি কেউ পছন্দ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে পছন্দ করবেন না, গ্রহণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধর্মই হলো ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো বান্দা দ্বীন ইসলামকে ছেড়ে, ইসলাম ধর্ম ছেড়ে অন্য কোন ধর্মকে পছন্দ করে, অন্য কোন ধর্মাবলম্বী হয়, অন্য কোন ধর্ম অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, ফালাই ইউকবালা মিন, তার ওই দ্বীন ধর্ম, তার ওই কার্যাবলী, তার ওই আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা দেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই বান্দা চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত। কোরআনের মধ্যে যত জায়গায় খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, খাসিরিন, ক্ষতিগ্রস্ত উল্লেখ করা হয়েছে, এই ক্ষতিগ্রস্তের দ্বারা উদ্দেশ্য হলো চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী। তাহলে দ্বীন ধর্ম ছাড়া কেউ যদি অন্য ধর্মকে গ্রহণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই ধর্মকে কবুল করবেন না, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তাকে চিরস্থায়ী জাহান্নামে পাঠিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। তাহলে বলতেছিলাম, ইসলাম যদি কারো কাছে পছন্দ না হয়, অথবা ইসলামের কোনো একটা বিধান, একেবারে ছোট থেকে ছোট একটা বিধান যদি আমার কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলেই আমি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাব। হযরত মাওলানা আশিক ইলাহি বুলন্দশহরী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাব মরণের পরে কি হবে, এই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। এক আলেম ইসলামের যত বিধান আছে সব বিধান তার যুক্তিসঙ্গত মনে হয়, তার যুক্তিতে ধরে, কিন্তু গোসল ফরজ হওয়ার বিধানটা তার যুক্তিসঙ্গত নয়। অর্থাৎ গোসল ফরজ হবে সামান্য একটা কারণে, যেই অঙ্গ দিয়ে ময়লা বের হলো ওই অঙ্গ ধুয়ে ফেললেই তো হলো, তাহলে পুরা শরীর ধোয়ার তো কোনো প্রয়োজন আসে না, এটা তার যুক্তিতে ধরে না। এই আলেম যখন ইন্তেকাল করলো,
সবাই তাকে মুসলমান হিসেবে গোসল দিল, দাফন দিল, কাফন দিল, দাফন দিল। তাকে দাফন করার পর যারা দাফন দিয়েছে, যখন তারা বাড়িতে ফিরে আসলো, একজনের মনে হলো, হাই রে, আমার তো জরুরি একটা জিনিস আমি ওখানে রেখে চলে আসি, পড়ে গেছে। তাহলে এক্ষেত্রে মাসআলা হলো, যদি কাউকে দাফন দেওয়ার পর জরুরি কোনো জিনিস, ঘরের কোনো চাবি, মোবাইল অথবা টাকা পয়সা বেশি এরকম যদি পড়ে যায়, তাহলে ওই সময়ের মধ্যে, মানে বেশি সময় বিলম্ব না হলে ওই অল্প সময়ের মধ্যে ওই কবর খনন করে আপনার ওই জিনিসটাকে আবার আপনি বের করে নিয়ে আসতে পারবেন। যখন ওই আলেমকে দাফন করা হলো, এক ব্যক্তির প্রয়োজনীয় বস্তু সেখানে রয়ে গেল, কবরের মধ্যে রয়ে গেল। সে কবর খুললো, কবর খনন করলো। কবর খনন করার পর দেখা গেল তার ওই কবরের মধ্যে ওই ব্যক্তির লাশ নেই, ওই আলেমের লাশ নাই। ওই আলেমের কবরের মধ্যে একজন খ্রিস্টান মেয়ের লাশ। এখন আলেমকে দাফন করা হলো এই কবরের মধ্যে, এখানে খ্রিস্টান মেয়ের লাশ পাওয়া গেল। তাহলে এই খ্রিস্টান মেয়েকে যেই কবরে দাফন করা হয়েছে, তাহলে ওই কবরটা তো খনন করা দরকার। এই মেয়ের লাশটা ওখানে আছে কিনা, নাকি অন্য কিছু হয়েছে, অন্য কোনো ঘটনা ঘটে গেছে। এবার সবাই গিয়ে ওই খ্রিস্টান মেয়ের পরিবারের অনুমতি নিয়ে মেয়ের কবরটাকে খনন করা হলো। দেখলো যে এই আলেমের লাশ ওই কবরের মধ্যে পাওয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে এই কাজ করতে পারেন কিনা? আল্লাহ তাআলার ক্ষমতা আছে, অবশ্যই আছে। এবার সবাই হতবাক, আশ্চর্য, হায়রে, সামান্য সময়ের মধ্যে এত ব্যবধান হয়ে গেল, এই কাজ ঘটে গেল, কারণটা কি? কারণ তালাশ করতে গিয়ে ওই খ্রিস্টান মেয়ের পরিবারের কাছে গেল। যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তো, তোমাদের মেয়ের কোনো এমন কোনো ভালো কাজ আছে কিনা, কোনো নেক আমল আছে কিনা? তখন তারা বলল যে আমাদের মেয়ের তো কোনো ধরনের এমন ভালো কোনো আমল আছে কিনা জানা নাই, তবে সে মাঝে মাঝে বলতো ইসলাম ধর্মটাই আমার কাছে বেশি ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কথাটাকেই গ্রহণ করে নিয়েছেন। তাকে মুসলমান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীকৃতি দান করেছেন। আর ওই আলেম ইসলামের ছোট্ট একটা বিধান, গোসল ফরজ হওয়ার বিধানটাকে অবজ্ঞা করার কারণে, নিজের কাছে যুক্তিসঙ্গত মনে না হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুসলমান হিসেবে মৃত্যু দেন নাই, তাকে একটা খ্রিস্টান হিসেবে মৃত্যু দান করেছেন। এজন্য ইসলামের প্রত্যেকটা বিধান আমার যুক্তিসঙ্গত, আমার যুক্তিতে আসুক, আমার মাথায় ধরুক বা না ধরুক, আল্লাহ তাআলার বিধান এটা আমাকে মেনেই নিতে হবে, এর বাইরে কোনো সুযোগ নেই। তাহলে ইসলামের মূল দর্শন হলো একাত্মবাদে বিশ্বাসী হওয়া, তাওহীদে বিশ্বাসী হওয়া, বহুত্ববাদ বর্জন করা, মানে শিরক বর্জন করা। শিরকের ভয়াবহতাটা কি? আমাদের যুক্তিতে আমরা তো জানি যে শয়তান হলো আমাদের বড় শত্রু। এই শয়তান দুনিয়ার শুরু থেকে আমাদের শত্রু, কিয়ামত পর্যন্ত সে শত্রুই থাকবে। শয়তান আমাদেরকে সবচাইতে যেই ভয়ঙ্কর কাজটা করায় সেটা হলো শিরকের গুনাহ। কিভাবে? কারণ শয়তান দেখছে বাংলাদেশের মানুষ অথবা মুসলমান যারা আছে অধিকাংশই নামাজ পড়ে না, ঠিক আছে, রোজা রাখে না, ঠিক আছে, কিন্তু কখনো নামাজ নিয়ে কটূক্তি করে না। আরে নামাজ না পড়লে কি হবে, এরকম বলে না। আপনি একজনকে জিজ্ঞাসা করবেন, ভাই নামাজ পড়ো না কেন? তখন দেখবে তার মাথাটা নিচে চলে গেছে। তার নিজের কাছেই নিজে লজ্জিত হয় যে আমি নামাজ পড়ি না, এটা আমি দোষী। কিন্তু কখনো সে অবজ্ঞা করে না, কটূক্তি করে না। এটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা যত ধরনের কবিরা গুনাহ করি না কেন, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ পালন করি না, যাকাত দেই না,
ফরজ ইবাদত কিছুই আদায় করি না, কিন্তু আল্লাহর সাথে শিরিক করি না, আল্লাহর কোনো বিধান নিয়ে কখনো কটূক্তি করি না, কুমন্তব্য করি না, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে দয়াবান হয়ে আল্লাহ তাআলা আমাকে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। এজন্য শয়তান যে আমাদের বড় শত্রু, শয়তান কি কাজ করে দেখছে, এগুলোর তো স্বাভাবিকভাবে শিরিকের পথে অথবা স্বাভাবিকভাবে তাকে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিতে পারবো না। এখন তার দ্বারা এমন কাজ করতে হবে যার দ্বারা সে স্বাভাবিকভাবে নিজে নিজেই যে জাহান্নামে চলে যাবে নিজে কল্পনা করতে পারবে না। তাহলে কিভাবে কাজটা করায়? শিরকের মাধ্যমে সেই কাজটা করা। কিভাবে? যেমন আমাকে যদি একজন সরাসরি বলে যে তুমি পাথরের পূজা করো, পাথরের পূজা করলে তোমার এই পাথর এমন এমন কাজ করতে পারবে। এখন সরাসরি এভাবে বললে আমরা জীবনেও মানব না, কারণ এক আল্লাহর ভয় কিছু না হলে কিছু আমাদের সকলের অন্তরে আছে। তাহলে শয়তান আমাদেরকে কিভাবে পাথরের পূজা করাবে? শয়তান জানে আমাদের দেশে তো বহু পীর বুজুর্গ মাশায়েখ, এই পীর বুজুর্গ যেরকম ভালো আছে মন্দ আছে, আর মন্দের বাজারের অভাব নাই। আমাদের দেশে কেন পৃথিবীর যে কোনো প্রান্তে যেই জিনিসটা বেশি চলে ওই জিনিসের নকলটা বেশি চলে। যেই জিনিসের চাহিদা যত বেশি ওই জিনিসের নকলটা বের হয় তত বেশি। এখন পীর মাশায়েখ যারা আছে তাদের কথা আমরা মানি, তাদের কথা মতো নামাজ রোজা পড়ি। এখন কিভাবে আমাদের মন মস্তিষ্কের মধ্যে পরিবর্তন আনবে? কিছু নকল পীর বের করে দিয়েছে, এই বড় পেট, মোটামুটি 500 লিটারের পানিও ধরবে এরকম পেটওয়ালা পীর বুজুর্গ যারা আছে তাদেরকে বের করে দিয়েছে। এখন ওদের কাছে আমরা যাই কেন? আমার সন্তান হয় না, আমাকে একটা সন্তান দেন, 5 বছর ধরে চেষ্টা করতেছি, বহু টাকা পয়সা খরচ করছি, আমাকে একটা সন্তান দেন। আচ্ছা বলেন, সন্তানের মালিক কি আল্লাহ না বুজুর্গ? সন্তানের মালিক কি পীর নাকি আল্লাহ? তো সন্তানের মালিক যদি আল্লাহ হয়, 5 বছরে আমি অনেক টাকা খরচ করলাম, আল্লাহর কাছে চাইলাম না, শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আল্লাহর কাছে না গিয়ে গেলাম ওই পেটুক বাবার কাছে, দরবারে গেলাম। এবার তার কাছে গিয়ে তার কাছে কান্না মাথা কণ্ঠে বললাম, বাবা আমার অনেকদিন ধরে সন্তান হয় না, আমাকে একটা সন্তান দান করে। এখন বাবা তো বুঝে ওকে যদি সহজে একটা ডোজ দিয়ে দেই, ওষুধ দিয়ে দেয়, তাহলে তো কাজ হবে না, ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। তাহলে কি দেয়? শর্ত দেয়, ওই আটলান্টিক মহাসাগরের নিচ থেকে পাদদেশ থেকে মাঠে নিয়ে আসো। এরপরে স্রোতের ভিতর বাহিরের উল্টো দিক থেকে কিছু পানি নিয়ে আসো, 3 নদীর মোহনা থেকে কিছু পানি নিয়ে আসো। আচ্ছা বলেন, এই ধরনের শর্ত যদি দেয় আমি রাজি হব? আপনি রাজি হবেন? কারণ আপনার দ্বারা পুরোপুরি অসম্ভব, এগুলো খুঁজতে খুঁজতে অনেক সময় চলে যাবে। এখন সে বলবে, আচ্ছা ঠিক আছে, তুই যদি এটা না পারিস তাহলে আমার কাছে ব্যবস্থা আছে, আমার কাছে এগুলো সংগ্রহে আছে, তবে টাকা বেশি দিতে হবে। কত লাগবে? 10,000। আচ্ছা 10,000 টাকা দিল, প্রাথমিকভাবে ওষুধ নিয়েছে, চলে গেল। 1 বছর পর্যন্ত অপেক্ষা করলো, কোনো সন্তান আসলো না। এরপরে আবার বাবার কাছে আসলো। বাবার কাছে বাবার কাছে প্রথমবার আসার পর ওষুধ দিল একটা আংটি। বাজারে দেখবেন রাস্তাঘাটে অনেক ধরনের আংটি পাওয়া যায়, 20 টাকায় 30 টাকায়, অনেক পুরা যত মুসিবত আছে সব মুসিবত দূর করে ফেলে এই আংটি। আপনাকে একটা আংটি ধরিয়ে দিলে এর মধ্যে পাথর আছে, বিভিন্ন অনেক রকমের বড় বড় পাথর, দামি পাথর আছে, এটার অনেক বড় বড় গুণ ধরিয়ে দিল। আপনি 1 বছর ধরে ঘোরাফেরা করলেন, কোনো সন্তান হলো না, আবার নিরুপায় হলে আবার বাবার দরবারে হাজিরা দিলেন। এবার বাবা বললো, আচ্ছা যেভাবে বলছি ওভাবেই সবসময় আংটিটা কি পড়ছো? হ্যাঁ পড়ছি তো। আচ্ছা এই আংটি নিয়ে কি কখনো বাথরুমে গেছো? হ্যাঁ গেছি। এই তো সর্বনাশ করে ফেলছো, বাথরুমে তো যাওয়ার অনুমতি ছিল না। বাবা আপনি তো বলেন নাই। আচ্ছা আবার আরেকটা আংটি দিলাম, আবার এরকম কোনো কাজ করা যাবে না। আবার 10,000 টাকা নিয়ে গেল। ওই বান্দা বুঝে ফেলছে যে আমার 20,000 টাকা এখানেই খোয়া হয়ে গেছে, এখানেই গায়েব, এই লোকের কাছে আমার কোনো কাজে আসবে না। তো শয়তান আমাকে সরাসরি কুফরের দিকে, শিরকের দিকে নিতে পারে না ঠিকই, কিন্তু এমন পদ্ধতি অবলম্বন করে যেখানে আমার সহজে মগজ ধোলাই হয়ে যায়, সহজে আমি আমার শিরকের রাস্তাটাকে গ্রহণ করে ফেলি,
যে এটা যে শিরকের কাজ আমি মনেও করি না, বুঝিও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত বিপদ থেকে মুক্তি দান করতে পারেন, উদ্ধার করতে পারেন, এটা আমার মন মস্তিষ্কে তখন থাকে না। তখন আমার মন মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয় বাবাই খাজাই একমাত্র আমার সব ধরনের বিপদ আপদ থেকে আমাকে উদ্ধার করতে পারেন। কত ধরনের বাবা পাওয়া যায়, ল্যাংটা বাবা, খাজা বাবা, দাদা বাবা, বিড়ি বাবা আছে আমাদের কুমিল্লাতে এক জায়গায় পাওয়া গেছিল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের নাফরমানি আছে, কবিরা গুনাহ আছে, সব নাফরমানি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, তবে শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। 2 নম্বরে শিরকের ভয়াবহতাটা কি? শিরকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর যত ধরনের আমল আছে সব আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই বরবাদ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। লা ইন আশরাকতা, বান্দা তুমি যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালু, তোমার পুরো আমলটাই বরবাদ হয়ে যাবে, একেবারে নিঃস্ব হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, লা ইন আশরাকু, অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি আমার বান্দার যত ধরনের আমলনামা আছে সব আমলগুলো দেখব, ফাজআলনাহু হাবাআন মানসুরা। যদি ওর আমলনামার মধ্যে শিরকের একটা গুনাহ থাকে, শিরক, এই শিরকের গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উড়ন্ত ধুলাবালির যেরকম কোনো দাম নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার সারা জিন্দেগি, সারা জীবনের যত ধরনের নেক আমল আছে, যত ধরনের কৃতকর্ম আছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন হাবাআন মানসুরা বানিয়ে দিবেন। ফাজআলনাহু হাবাআন মানসুরা, উড়ন্ত ধুলাবালির মতো বানিয়ে দিবেন। ঝড় তুফান যখন আসে এই ধুলাবালি উড়িয়ে উড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে ওখানে নিয়ে যান, এগুলোর কোনো মূল্য নেই। আল্লাহ যদি শিরকের গুনাহ থাকে, আমাদের নেক আমলটাকেও ওরকম পরিণত করে দিবেন। তাহলে শিরকের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবার আসি হিন্দুদের যে ধর্মীয় পূজা অথবা ধর্মীয় যে কোনো উৎসব, এটা কি ইসলাম সমর্থন করে? কারণ হিন্দুরা হলো মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা এরা সবাই হলো মুশরিক, কাফের, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী নয়, ওরা বহুত্ববাদে বিশ্বাসী। অর্থাৎ আল্লাহ একা কোনো কাজ করতে পারেন না, আল্লাহ তাআলার অনেক সহযোগী প্রয়োজন হয়। এজন্য বটগাছ ওদের সহযোগী, মাছ ওদের সহযোগী, গাছ ওদের সহযোগী, পাথর ওদের সহযোগী। মানে আল্লাহ তাআলার সহযোগী হলো গাছ, পাথর, মাছ, সব কিছু হলো ওদের রব। আল্লাহ তাআলার সাথে ওরা শিরিক করে, বহুত্ববাদে ওরা বিশ্বাসী। তাহলে এই যে বর্তমানে খ্রিস্টানদের যেই, হিন্দুদের যে পূজা চলতেছে, দুর্গা পূজা, শারদীয় দুর্গা পূজা চলতেছে, এই পূজায় অংশগ্রহণ মুসলমানদের জন্য জায়েজ আছে? এই পূজায় অংশগ্রহণ তো জায়েজ নাই। পূজায় ওদের উৎসবকে ঘিরে, ওদের পূজার উৎসবকে কেন্দ্র করে শুভেচ্ছা বিনিময় করাও জায়েজ নেই। তাহলে আমাদের ধর্মের, আমাদের দেশের মধ্যে একটা শিরোনাম প্রচলিত আছে অথবা একটা স্লোগান প্রচলিত আছে, ধর্ম যার যার, উৎসব সবার। আপনার মনে হয় জিন্দেগিতেও শোনেন নাই, ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের অনেক গুণীজনেরাও এরকম, যখন এরকম পূজা আসে এই গুলি আওড়ায় যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি এটাকে বলে, যে সব সম্প্রদায়ের মানুষ
একত্রে মিলে বসবাস করবে, সকলের ভিতরে মহব্বত ভালোবাসা থাকবে, এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। তাহলে আমরা হিন্দুদের পূজায় অংশগ্রহণ করব, হিন্দুদের পূজা আসলে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাবো, তাদের উদযাপনে আমরা অংশীদার হব, এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এজন্য তারা স্লোগান বানিয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানটা একটা কুফরি স্লোগান। এই স্লোগানটা সংশোধন প্রয়োজন। স্লোগানটা যদি এভাবে হয়, ধর্ম যার যার, উৎসব তার তার, রাষ্ট্রসভা। কি বলেন? আমরা যে কোরবানির ঈদ পালন করি, তারা কি কখনো আসছে আমাদের সাথে গরু জবাই করতে? তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি পাওয়া গেল কোথায়? আমরা তাদেরকে শুভেচ্ছা জানাবো, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা। তারা তো আমাদের সাথে কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা, মহব্বত দেখাতে আসলো না। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতিটা পাওয়া গেল কোথায়? এখন যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, দলিল দেয়। দলিল কোত্থেকে দেয়? বেদ থেকে, রামায়ণ থেকে না, গীতা থেকে না, কোরআন থেকে দেয়। কারণ আমরা কোরআনে বিশ্বাসী, কোরআন আমাদের সংবিধান। এই কোরআন থেকে তারা দলিল দেয়। কি দলিল? আপনারাও শুনছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। শুনেন নাই? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। এভাবে বলে না, তারা এর অর্থ করে তোমাদের ধর্ম ঠিক আছে, আমাদের ধর্মও ঠিক আছে। সূরা কাফিরুনের শানে নুজুল, অর্থাৎ নাজিল হওয়ার প্রেক্ষাপট যদি আমরা জানি, তাহলে এই অর্থ আমরা আর জিন্দেগিতেও করব না, বা এই অর্থকে ভুল আমাদের বদ্ধমূল হয়ে যাবে। কাফের বেঈমানরা একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আয়েশা একটা দ্বিপক্ষীয় সমাধানে আসতে চাইছে। সমাধানটা কি? মুহাম্মদ, তুমি 1 বছর তোমার দলবল নিয়ে আমাদের যে উপাস্য আছে, আমাদের যে মূর্তি আছে, মূর্তির পূজা করবা। আমরাও 1 বছর আমাদের যে ধর্মীয় যে উপাস্য আছে, তাদের ধর্ম ছেড়ে, তাদের উপাসনা ছেড়ে তোমার যে আল্লাহ আছে, ওই আল্লাহর একমাত্র ইবাদত করব। তাহলে একটা ত্রিপক্ষীয় সমাধান, এদিকেও না ওদিকে না, মাঝখানে একটা আসলাম। তাহলে এই একটা সমাধান, সুন্দর সমাধান হতে পারে। এই সমাধানটা বুঝতে গেলে আরেকটা উদাহরণ দেই। আচ্ছা ধরেন, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে 1 ওয়াক্ত নামাজ পড়ে, আর কিছু মানুষ আছে 3 ওয়াক্ত নামাজ পড়ে। এখন 2 দলে এরা এদেরকে দাওয়াত দেয়, ভাই তুমি আমাদের পক্ষে চলে আসো। এরা দাওয়াত দেয়, আমাদের পক্ষে চলে আসো। এখন মিলছে না, কেউই কারো পক্ষে যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা বিপক্ষীয় সমাধানে যাই। 3ও না, 1ও না, 2ই চলে আসে। আচ্ছা বলেন, তাহলে এটা কি সমাধান হলো? কিভাবে সমাধান হয় নাই? কারণ নামাজ হলো 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়া, এটাই হলো সঠিক সমাধান। 2 ওয়াক্ত পড়লেও হবে না, 3 ওয়াক্ত পড়লেও হবে না, 1 ওয়াক্ত পড়লেও হবে না। তাহলে এই পক্ষেও যাওয়া যাবে না, ওই পক্ষেও যাওয়া যাবে না। তাহলে ওরা যে প্রস্তাব দিল যে 1 বছর আমাদের ইলাহের, আমাদের উপাস্যের পূজা করবা, আরেক বছর আমরা তোমাদের আল্লাহর উপাসনা করব, ইবাদত করব। তাহলে এই যে একটা তাদের সমাধান, এই সমাধান কখনো কাজে আসতে পারে না। মনে রাখবেন, ইসলামের মধ্যে সমাধান কখনো পক্ষে বিপক্ষে হয় না। কারণ এই পক্ষ ভুলের মধ্যে থাকতে পারে, ওই পক্ষ ভুলের উপরে থাকতে পারে। সমাধান ইসলামের মধ্যে একমাত্র হক এবং বাতিলের উপরে হয়। যে হকের উপরে আছে, হক যেটা, সেখানেই আমাদের সমাধান। বাতিলের উপরে কখনো সমাধান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে মজবুতভাবে ধরো, আল্লাহর দ্বীনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, পৃথক হয়ো না। তাহলে বোঝা গেল, আল্লাহর দ্বীন যেটা, সেটাই হক, আর এই হকের উপরেই সমাধান। হকই একমাত্র সমাধান। বাতিল যদি যত পক্ষই হোক না কেন, কখনো এটা সমাধান হতে পারে না। আমাদের দেশের মধ্যে বর্তমানে এমনই চলতেছে। সবাই বলতেছে ইসলামী রাষ্ট্রগুলো এক হয়ে যাক, এটা আমাদেরও চাওয়া, সবারই চাওয়া। এখন এই ইসলামী রাষ্ট্রের মধ্যে এই সমস্যাটা আছে, ওখানে ওই সমস্যাটা আছে। এরা বলে তোমরা আমাদের দলে চলে আসো, এরা বলে আমাদের দলে চলে আসো। কিন্তু
আসল সমাধান হলো তোমাদেরও না ইসলাম, পরিপূর্ণ ইসলাম যেভাবে হবে সেই দল না থাকলে সেই দল গঠন হোক, এরপরে ওই দলের উপর একমত হোক সবাই, এটাই হলো সঠিক সমাধান। এই পক্ষ ওই পক্ষ দুই পক্ষ মিলে সমাধান এটা হয় না। একমাত্র হক যেখানে আছে ওটাই হলো সমাধান। তাহলে যখন কাফের বেঈমানরা এই প্রস্তাব দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত পুরা সূরা কাফিরুন তাকে নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ কুল, আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে খোদাদ্রোহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দিয়ে ঘোষণা দিচ্ছেন, বলো হে খোদাদ্রোহীরা। কাফের মানে যারা আল্লাহর সাথে বিদ্রোহ করে। তাহলে যারা আমার বিদ্রোহ করে আমি কি তাকে কখনো মেনে নিব? সুস্থ মস্তিষ্কে বলেন, কেউ যদি আমার বিরুদ্ধাচরণ করে আমি কি কখনো তাকে মেনে নিব? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে বলতেছেন, হে খোদাদ্রোহীরা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন তাদের সাথে কখনো সমাধান হতে পারে না। আচ্ছা, প্রথম আয়াতে যদি এই কথা বলেন, তাহলে সর্বশেষ আয়াতে কিভাবে বলেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম ঠিক আছে তোমাদের, আমাদের ধর্ম আমাদেরটা ঠিক আছে? এই অর্থ কখনো হতে পারে না, এটা তাদের অর্থ হতে পারে। তাহলে এই আয়াতের অর্থটা কি? এই আয়াতের অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা দিয়েছেন, তোমাদের ধর্ম তোমাদের, অর্থাৎ তোমাদের ধর্মের স্বাধীনতা তোমাদের আছে, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আর আমাদের ধর্ম আমাদের ধর্ম আমরা পালন করব, আমাদের ধর্মের স্বাধীনতা আমাদের আছে। এবার তাহলে একটা প্রশ্ন আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইসলাম ধর্ম ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন ধর্মকে পছন্দ করবেন না, অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাহলে সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে, ইসলাম গ্রহণের ক্ষেত্রে কোন ধরনের চাপাচাপি নেই। কাউকে চাপ সৃষ্টি করে, কাউকে বাধ্য করে ইসলামের মধ্যে আনা, এটা কারোর জন্য আবশ্যক নয়। তাহলে এই আয়াত আর আগের আয়াতের সাথে সাংঘর্ষিক মনে হয় যে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলছেন যে ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে আল্লাহ বলতেছেন যে ইসলাম ধর্মে বাড়াবাড়ি নাই, চাপাচাপি নাই। তাহলে পরস্পর বিপরীত আসে না? যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবেন না, তাহলে বোঝা গেল স্বাধীনতা আছে। আবার ইসলামের মধ্যে বাড়াবাড়ি নেই, তাহলে স্বাধীনতা আছে। ইসলাম ছাড়া আল্লাহ কোনো ধর্ম পছন্দই করেন না, আল্লাহ কোনো ধর্ম গ্রহণ করবেন না, তাহলে বোঝা গেল ইসলামে গ্রহণ করতে হবে। পরস্পর বিপরীত পাওয়া যায় কিনা? আসলে এই আলোচনাগুলো হয় না, আমরা বুঝি না, আমরাও করি না, এই জন্য আমাদের এই বিষয়গুলো সমাধান হয় না। তাহলে এই যে একটা আমাদের মধ্যে প্রশ্ন জাগে, এটার উত্তরটা কি? উত্তর বুঝতে হলে আরেকটা উদাহরণ যেতে হবে। আচ্ছা বলেন, যারা পড়াশোনা করে, পড়াশোনার পরে 3 মাস পরে 4 মাস পরে একটা পরীক্ষা হয়, এই পরীক্ষার মধ্যে যারা পরীক্ষা দিতে যায়, ওই পরীক্ষার মধ্যে যদি কোনো ছাত্র ভুল লেখে, তাহলে পাশে যে ছাত্র আছে সে কি কখনো বলে দেয় যে এই বেটা তুই ভুল লিখতেছিস, তাড়াতাড়ি শুদ্ধ করে নে? তার বলার অধিকার আছে? যদি সে বলে এটা তার অন্যায়। আচ্ছা, তাহলে ছাত্র তো বলতে পারলো না, তাহলে যে শিক্ষক তাকে গার্ড দিচ্ছে, ওই শিক্ষকের অনুমতি আছে নাকি যে সে বলে দিবে বাবা তুমি ভুল লিখতেছো, তুমি সঠিকটা লিখো? এটাও তো তার অধিকার নাই। তাহলে এটার যে উত্তর, ওই যে লা ইকরাহা ফিদ্দীনের উত্তর সেটাই। দুটোটার উত্তর একটা, সংক্ষেপে যদি উত্তর দেওয়া হয় তাহলে উত্তর হবে নিয়ম রক্ষার্থে। উত্তরটা কি? নিয়ম রক্ষার্থে। অর্থাৎ আগের যে প্রশ্ন সেখানে নিয়ম রক্ষার্থে, এই যে পরীক্ষার যে প্রশ্ন সেখানে নিয়ম রক্ষার্থে। পরীক্ষার মধ্যে এটা হলো নিয়ম যে যে যাই লেখক না কেন তাকে বাধা দেওয়া, তাকে কিছু বলার অনুমতি কারো নাই, এটাই নিয়ম। সুতরাং দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনে ইসলামকে আমাদেরকে, দ্বীনে ইসলামের যে হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েই প্রেরণ করেছেন, ওই দ্বীনে ইসলাম অনুযায়ী যদি আমি না চলি, এই পরীক্ষার মধ্যে যদি আমি না কামিয়াব হই,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা রেখেছেন। যেরকম ভাবে পরীক্ষার মধ্যে যদি আমি এরকম ভাবে ভালো করে ফলাফল না করি, তাহলে যেরকম আমার জন্য ঘোরার দিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন ইসলাম যদি আমি ভালো করে না পালন করি, তাহলে আমার জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। এবার আরেকটা যুক্তিতে আসি, ধর্ম যার যার, উৎসব সবার। ওই যে বললাম সাম্প্রদায়িক সম্প্রীতি হিসেবে তারা বলে। এখন এই সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমি আরেকটা প্রশ্ন যদি জুড়ে দেই, আচ্ছা বলেন, কেউ যদি বলে গৃহস্থী যার যার, ফসল সবার, মানবে কেউ? বলেন না, গৃহস্থী যার যার, ফসল সবার। আচ্ছা, আবার যদি কেউ বলে চাকরি যার যার, বেতন সবার, এটা মনে হয় আপনারা মেনে নেবেন। কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসার দরকার আছে। তাহলে চাকরি যার যার, বেতন সবার। আরেকটা উদাহরণ, বিয়ে যার যার, বউ সবার। এ কথা যদি কেউ বলে, জুতার বাড়ি দিবেন না? সুতরাং এই কথা যদি কেউ বলে, তাকে যদি আমি জুতার বাড়ি দেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে যদি কেউ বলে ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে তার জন্য ফেরেশতারা জুতা রেডি করে রেখেছে, জাহান্নামেও তাকে জুতার বাড়ি দিবে। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এরকম কোন স্লোগান, এটা কোন মুমিনের স্লোগান হতে পারে না, এটা কাফের বেঈমানদের স্লোগান হতে পারে। তাহলে ইসলামের মূল দর্শন যেটা বললাম, একমাত্র একাত্মবাদে বিশ্বাসী হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা, বহুত্ববাদে বিশ্বাসী না হওয়া, বহুত্ববাদ বর্জন করা, শিরক কুফর বিদআত থেকে মুক্ত থাকা, এটাই হবে একমাত্র ইসলাম যে মনোনীত ধর্ম। ওই ইসলামের শিক্ষা, ইসলামের মূল দর্শন, এর উপরে যদি আমি চলে যেতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে চিরস্থায়ী জান্নাত আমাদের জন্য অবধারিত, অন্যথায় চিরস্থায়ী জাহান্নাম আমাদের জন্য অবধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক কুফর বিদআত মুক্ত জীবন পরিচালিত করার তৌফিক দান করেন।